পরম করুণা পরম জ্যোতি বিশেষ আলয় দর্শন। সংকল্প। আজ আমরা পরম করুণা পরম জ্যোতি বিশেষ আলয় দর্শনে অংশগ্রহণ করতে চলেছি। যুগ যুগ ধরে শ্রী পরম জ্যোতি অগণিত ভক্তের জীবনে নিরন্তর চমৎকার করে চলেছেন। শ্রী কল্কির ভৌতিক চমৎকারগুলি প্রত্যক্ষ করাই হল এই আলয় দর্শনের বিশেষত্ব। ভৌতিক চমৎকারগুলি সাধারণ মানুষের বোধ শক্তি ও যুক্তির সীমাকে অতিক্রম করে যায়। আজকের এই আলয় দর্শনে আপনি যখন ভৌতিক চমৎকারগুলি প্রত্যক্ষ করবেন, তখন আপনার গৃহে সোমা প্রাপ্তির জন্য প্রার্থনা করুন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া একটি পবিত্র সোমা চমৎকার আপনাদের শোনাতে চাই। মে মাসের এক সকালে আমি মরণাপন্ন একটি বিড়ালকে দেখতে পাই। তখন সে কিছুই খাচ্ছিল না, এমনকি চোখও খুলতে পারছিল না। একটি বিড়াল ছানা সারা দিনে যে পরিমাণ খাবার খায়, তার মাত্র 1/3 খাবার কোনো রকমে তাকে খাওয়াতে পেরেছিলাম। কয়েকদিন পরে হঠাৎ দেখলাম তার শরীরে প্রবল কাঁপুনি হচ্ছে। দেখে মনে হচ্ছিল শরীরের ভিতরে হওয়া কোনো যন্ত্রণায় তার প্রবল কষ্ট হচ্ছে। আমি তাকে একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে যাই। নানা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক বলেন, বিড়ালটির লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে প্রবল ডিহাইড্রেশনে ভুগছে। তিনি আমাকে বিড়ালটির সুচিকিৎসার জন্য অবিলম্বে তাকে পশু হাসপাতালে ভর্তি করতে বলেন। কিন্তু ইতিমধ্যেই তার চিকিৎসায় বেশ কিছু অর্থ খরচ হয়ে যাওয়ায় আমি তাকে কিছু ব্যথা নিরোধক ওষুধ এবং ইঞ্জেকশন দিয়ে বাড়ি নিয়ে আসি। সেই সময় সে একেবারেই নড়াচড়া করছিল না এবং ঘুমে আচ্ছন্ন হয়েছিল। ব্যথা নিরোধক ওষুধের প্রভাবে সে পরের দিনও কেবলই ঘুমোচ্ছিল। আমার স্পর্শেও কোনো রকম প্রতিক্রিয়া জানাচ্ছিল না। তাকে দেখে প্রায় মৃত বলেই মনে হচ্ছিল। কোনো রকমে তার মুখ ফাঁক করে আমি সামান্য একটু সোমা জল খাইয়ে দিই। 2 ঘন্টা পরে তার ঘুম ভাঙে এবং মিউ মিউ স্বরে ডাকতে শুরু করে। আমি নিশ্চিত হয়ে বলতে পারি, পবিত্র সোমা জলই মৃতপ্রায় বিড়ালটির প্রাণ রক্ষা করেছে। এখন সে একেবারে সুস্থ এবং প্রাণবন্ত হয়ে গেছে। একটি স্বাভাবিক সুস্থ বিড়ালের মতোই ঘুরে ফিরে বেড়াচ্ছে। এই রকম শক্তিশালী সোমা চমৎকার প্রত্যক্ষ করার সৌভাগ্য প্রদান করার জন্য শ্রী পরমজ্যোতির দৈব চরণে আমি সকৃতজ্ঞ প্রণাম নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান। সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। আমি পরম প্রেম। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। যখন আপনি বাস্তবতাকে যেমন আছে তেমনই অনুভব করেন, তখন প্রতিটি মুহূর্তই অসাধারণ হয়ে যায়। পূজা পদ্ধতি। আজ আমরা শ্রী পরমজ্যোতির বিভিন্ন মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। চমৎকারগুলি প্রত্যক্ষ করার সময় আপনার গৃহে ভৌতিক চমৎকার ঘটার জন্য শ্রী পরমজ্যোতির কাছে প্রার্থনা করুন। আজ আমরা বিশুদ্ধি চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি গাঢ় নীল রঙের 16টি পাপড়িযুক্ত পদ্ম, যার মধ্যে একটি নীল রঙের অর্ধচন্দ্র এবং একটি উজ্জ্বল জ্যোতি বিরাজমান রয়েছে। আলজিভের কাছে অবস্থিত এই চক্রে মনোনিবেশ করলে এটি আমাদের পবিত্রতা প্রদান করবে। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে
শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন। ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवती समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ
कल के भगवान। हर कल की कल की ఎన్నెన్నో రూపాలు వేల వేల రూపాలు ఎన్నెన్నో రూపాలు వేల వేల రూపాలు వేగంగా మెరుస్తున్న పుణ్యస్థలము ముక్తి మండపం ఎంతో పుణ్యస్థలము ఎన్నెన్నో రూపాలు వేల వేల రూపాలు ఎన్నెన్నో రూపాలు వేల వేల రూపాలు వేగంగా మెరుస్తున్న పుణ్యస్థలము ముక్తి మండపం ఎంతో పుణ్యస్థలం. ॐ विशुद्धि कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् పద్మమ్మ మమ్మేలు మాయమ్మ మా తల్లి పద్మమ్మ మమ్మేలు మాయమ్మ మమ్మేలు మాయమ్మ మా తల్లి పద్మమ్మ మమ్మేలు మాయమ్మ మా తల్లి పద్మమ్మ భగవాన్ పత్నివమ్మ నువ్వు ఆదిశక్తివమ్మ భగవాన్ పత్నివమ్మ నువ్వు ఆదిశక్తివమ్మ పద్మమ్మ మా వరాల తల్లివి నీవమ్మ పద్మమ్మ మా పరాశక్తివి నీవమ్మ.
সূচনা 14 ফেব্রুয়ারি 2026। ইহমের পূর্তি অর্থাৎ ঐশ্বর্য প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ আঘাতহীন স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।